স্বভাব পরচর্চা পরনিন্দা করা, তাদের আপনি থামাতে পারবেন না। আর তাদের বুঝিয়েও আপনি সন্তুষ্ট করতে পারবেন না যে আসলে আপনি ভালো মানুষ। আপনার একটাই কাজ হবে, মন দিয়ে কাজ করা। আপনার কাজই হবে আপনার আসল পরিচয়। একদিন যখন আপনি সত্যি সফল হবেন না, তখন দেখবেন যে বা যারা আপনার সমালোচনা করছে, নিন্দা করছে, কটূক্তি করছে, তারা জাস্ট চুপ করে গেছে। তাই আজকের এই নিন্দা, সমালোচনা, কটূক্তি এগুলো একটু মুখ বুজে সহ্য করে নিন। আপনার কাজই দেখিয়ে দেবে আসলে আপনি ভালো মানুষ, এটা আপনার কাজই প্রমাণ করে দেবে। আপনাকে মুখে বলার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। আর বন্ধুরা, একটা কথা বলি, এই পৃথিবীতে যারা সফল হয়েছে না, তাদের অনেক স্ট্রাগল করে কিন্তু সফলতা অর্জন করতে হয়েছে। এমনটা নয় যে আপনি রাতে স্বপ্ন দেখলেন আর দিনে, অর্থাৎ ঘুম থেকে উঠেই যেন আপনি দেখলেন আপনার স্বপ্ন বাস্তবায়িত হয়ে গেছে, আপনার স্বপ্ন সফল হয়ে গেছে, এমনটা কিন্তু নয়। অনেক স্ট্রাগল করে কিন্তু সফলতা অর্জন করতে হয়। তো আপনারও একটা লড়াকু মন থাকা দরকার, আপনার মধ্যেও একটা জেদ থাকা দরকার, তবেই কিন্তু আপনি সফল হতে পারবেন। বুঝলেন? আপনার মধ্যে তিনটে জিনিসের ভীষণ প্রয়োজন, সেটা হলো অপেক্ষা, ধৈর্য এবং সময়। আপনাকে সময় দিয়ে কাজ করতে হবে, আপনাকে অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত। আর আপনার মধ্যে ধৈর্য থাকা দরকার। এই যে যেমন ধৈর্য, যেমন নানা লোকে নানান কথা বলবে, আপনি বারবার ব্যর্থ হবেন। কিছু লোক চাইবে যে আপনি যাতে করে সামনের দিকে না এগোতে পারেন, যাতে করে আপনি পিছিয়ে আসেন। এই রকম নানান বাধার সম্মুখীন হতে হবে আপনাকে চুপচাপ লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে। আপনি আপনার কাজটুকু করে যান, আপনি আপনার কাজ মন দিয়ে করুন, দেখবেন একদিন না একদিন ঠিক আপনি সফল হতে পারবেন। কঠিন পরিশ্রম করুন, লক্ষ্য স্থির রাখুন। মন যদি আপনার চঞ্চল হয়, যদি জনজনের প্রত্যেকের উত্তর দিতে যান মুখে, তাহলে আপনি কিন্তু সফল হতে পারবেন না। কারণ আপনি কতজনকে এইভাবে মুখে উত্তর দেবেন? শুধু সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়। লোকে এমন কিছু কথা বলবে, আপনি খুব কষ্ট পাবেন শুনলে, অনেক কষ্ট পাবেন। তাই মনকে আগে থেকে এভাবে বুঝিয়ে নিন যে আমি যে এই কাজটা করছি না, ভালো কাজ করছি, তো এতে নানান লোকে নানান কথা বলবে, খারাপ কমেন্ট বেশি আসবে, খারাপ কথা আপনাকে বেশি শুনতে হবে। তাই এগুলো আমাকে সহ্য করতে হবে। কেন সহ্য করতে হবে? কারণ এরপরে আমি ভালো কিছু করব। আর যে বা যারা আপনাকে খারাপ কমেন্ট করেছিল, খারাপ কথা বলেছিল না, তাদের মুখ থেকেই দেখবেন ভালো ভালো কথা বেরোবে। তারাই আপনার কাছে আসবে আপনার থেকে ভালো উপদেশ নিতে। এই ভাই বল না তুই কী করে সফল হলি, এই ভাই বল না তুই আমাকে রাস্তাটা দেখা না। এইভাবে আপনার কাছে আসবে আপনার মতামত নিতে। অতএব সেই দিনটার অপেক্ষায় আপনাকে আজ চুপ থাকতে হবে। চুপ করে থাকা মানে কাজ বন্ধ করে দেওয়া নয়, চুপ করে থাকা মানে সব কিছু মেনে নিলেন এটা নয়। চুপ করে থাকা মানে আপনি বুঝিয়ে দিলেন যে ঠিক আছে তোরা বল, একটা সময় আমি ঠিক দেখাবো, একটা সময় ঠিক আমি প্রমাণ করে দেখাবো যে আসলে আমি ভালো মানুষ, আমি ভালো কিছু করার জন্যই পৃথিবীতে এসেছি, আমি সবার ভালো চাই। ভালো থাকবেন সবাই। অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর মতামত জানাবেন। ধন্যবাদ।